ক্রিকেট বিশ্বের সবচেয়ে কঠিনতম চ্যালেঞ্জ কোনটা জানেন? সেটা হলো অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গিয়ে টেস্ট সিরিজ খেলা এবং জেতা। আর সেটা কিন্তু করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ দীর্ঘ 23 বছর পরে আবার অস্ট্রেলিয়াতে যাবে। তো এখানে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ পারবে তো অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচ জিততে বা কোনো চ্যালেঞ্জ দিতে? যেখানে ভারত, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মতো দলগুলি পর্যন্ত টেস্ট ম্যাচ জিততে তথা সিরিজ জিততে কিন্তু হিমশিম খেয়ে যায়। সেই জায়গার মধ্যে বাংলাদেশের মতো একটা টিম যাদের আইসিসি র্যাঙ্কিং অনেক নিচে, তারা কি সত্যি অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে? বাঘবাহিনী কি গর্জন অস্ট্রেলিয়াতে দেখাতে পারবে, নাকি কাঙ্গারু বাহিনীর দাপটে বাঘবাহিনী সেই তাদের খেয়ে হারিয়ে ফেলবে, নাকি এটা একটা দুঃস্বপ্নে পরিণত হবে বাংলাদেশের কাছে? বাংলাদেশ এর আগে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে টেস্ট ম্যাচে হারালেও কিন্তু অস্ট্রেলিয়াতে গিয়ে বাংলাদেশ কখনো অস্ট্রেলিয়াকে হারায়নি। আর এটা যদি করতে পারে, এটা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় একটা জয় হবে, এই অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো। তবে এখানে প্রশ্ন, আগামী 6 তারিখ, আগস্টের 6 তারিখ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ম্যাচ হতে যাচ্ছে, টেস্ট ম্যাচ। সে জায়গার মধ্যে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মমিনুল হকের মতো প্লেয়াররা এবং বোলার হিসেবে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মোহাম্মদের মতো বোলাররা কি পারবে বাংলাদেশকে জেতাতে বা অস্ট্রেলিয়ার মাঠে চ্যালেঞ্জ দিতে? যে অস্ট্রেলিয়ার মাঠে কিন্তু পেস, বাউন্স এবং সুইং বরাবরই থাকে। সেই জায়গার মধ্যে অস্ট্রেলিয়ার বোলারের এগেনস্টে কি তাল মিলিয়ে সেইভাবে ব্যাট করতে পারবে বাংলাদেশের ব্যাটাররা? বিশ্লেষণ সম্পূর্ণভাবে ভিডিওর মধ্যে করব, সঙ্গে থাকুন। বিশ্লেষণ করার আগে আগে জানবো অতীত ব্যাকগ্রাউন্ড, যেটা বাংলাদেশ কখনো তার আগে 2003 সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ খেলেছিল, কিন্তু বর্তমানে সময় এসছে সেই রেকর্ডটা ভাঙার। এবং অস্ট্রেলিয়ার মাঠে যে চিরাচরিত মাঠ, সেটা কিন্তু মেলবোর্ন বা সিডনি বা পার্থের এরকম কোনো মাঠ না, এটা নতুন একটা, সেখানে মাঠের মধ্যে খেলবে বাংলাদেশের দল। বাট এই মাঠও কিন্তু বা এই পিচও কিন্তু অস্ট্রেলিয়ার সেই লেভেলের পিচ, যেখানে পেস থাকবে, বাউন্স থাকবে এবং গতি থাকবে। অর্থাৎ বাংলাদেশ দীর্ঘ 23 বছর পরে অস্ট্রেলিয়ার সঙ্গে খেললেও তারা কি নিজের সেরাটা দিতে পারবে সেখানে? প্রশ্ন কিন্তু এখানে আসছে। যেখানে বলের গতি 140 থেকে 45 অন এন এভারেজ থাকে, সেই জায়গার মধ্যে বাংলাদেশের ব্যাটাররা সাস্টেন করতে পারবে তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে? চ্যালেঞ্জের কথা যদি বলি, বাংলাদেশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সেটা হলো ব্যাটিং। কেন বাংলাদেশ যে অস্ট্রেলিয়া পিচের মধ্যে খেলবে সেটা হলো ড্রপ ইন পিচ, এবং ড্রপ ইন পিচের মধ্যে কিন্তু আমরা জানি এখানে ভেরিয়েন্স, বাউন্স থাকে। সেই জায়গার মধ্যে বাংলাদেশের ব্যাটাররা অস্ট্রেলিয়ার ব্যাটারদের এগেনস্টে তাদের যে সেরা দিতে পারবে কিনা, এটা কিন্তু দেখার বিষয়। সেখানে মিচেল স্টার্ক, জশ হেজেলউডের মতো বলাররা কিন্তু সেখানে তাদের এগেনস্টে বল করবে, এবং সেই বাউন্সি উইকেটের মধ্যে বাংলাদেশের ব্যাটাররা কতটুকু সাস্টেন করে নিজের টিমের জন্য টোটাল তৈরি করতে পারে, এটা কিন্তু দেখার বিষয়। বরাবরই বাংলাদেশের ব্যাটাররা অভ্যস্ত নয় এই অস্ট্রেলিয়ার কন্ডিশনে সবসময় খেলে, বা এরকম একটা এক্সপিরিয়েন্স তাদের কাছে নেই। কিন্তু বাংলাদেশের কাছে সেই রকম ব্যাটার আছে, তারা চ্যালেঞ্জ কিন্তু দিতে জানে। বাট তারা যদি সেইভাবে খেলতে পারে, তাহলে কিন্তু ডেফিনেটলি অস্ট্রেলিয়াকে কিছু না কিছু হয়তো আমরা চ্যালেঞ্জ দিতে দেখতে পাবো। তাছাড়া একদিকে বাংলাদেশ যে চিরাচরিত পিচের মধ্যে খেলে, সেখানে স্পিন এবং লো বাউন্স উইকেট, যেটা বাংলাদেশের ন্যাচারাল উইকেট, সেই জায়গার মধ্যে তারা অস্ট্রেলিয়া একটা মধ্যে পিচের মধ্যে গিয়ে এসে তাদের কম্পেয়ার করা বা সেই অ্যাডজাস্টমেন্ট করা, এটা কিন্তু বাংলাদেশের কাছে একটা খুব টাফ হয়ে পড়বে। তাছাড়া মেন্টাল একটা যে সাহসিকতা, যে মানসিক একটা সাহস থেকে বা একটা চাপ সামলানো, এটা কিন্তু বড় একটা অদ্ভুত ব্যাপার টেস্ট ক্রিকেটের মধ্যে। এবং সেখানে ধৈর্য বা একটা স্কিল বা টেকনিকের কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। একটা ব্যাটসম্যান সম্পূর্ণভাবে সেখানে নিজের সেরাটা দিতে পারবে, কিন্তু সেটা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানের কাছে একটা বড় প্রশ্ন। কেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা একটু সামান্য, অস্ট্রেলিয়ার বলাররা যদি সামান্য একটু দুর্বলতাও দেখে, সেই জায়গাটা কিন্তু তারা লক্ষ্য করে টার্গেট করতে থাকে, এবং সেটাই কিন্তু বাংলাদেশের জন্য বড় একটা বিপদের কারণ হতে পারে। কেন বাংলাদেশের ব্যাটারদের টেকনিক তেমন একটা ভালো না হলেও অস্ট্রেলিয়ার ব্যাটার বলাররা কিন্তু সেই জায়গার মধ্যে আঘাত আনতে পারে, এবং যেটা বাংলাদেশের জন্য খারাপ হতে পারে। আর যার ফলে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা এখানে স্ট্রাগল করতে পারে রান করার জন্য। তাছাড়া যে বাউন্স এবং পেস আমরা দেখতে পাই মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেজলউড থেকে, সেখানে বাংলাদেশের পক্ষে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ করা খুব টাফ হবে। এবার আসি বাংলাদেশের সম্ভাবনা, তারা কতটুকু ম্যাচ জিততে পারে এবং এক্স ফ্যাক্টর কি হতে পারে। যতই প্রতিকূল পরিস্থিতি থাকুক না কেন, বাংলাদেশের জন্য কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজও আছে এবং প্লাস পয়েন্টও আছে।
সেটা হলো বাংলাদেশের ব্যাটারদের এবিলিটি। বাংলাদেশ যদি নিজের ব্যাটারদের এবিলিটি বিশ্বাস করে সুন্দরভাবে খেলতে পারে বা টেকনিক্যালি যদি খেলতে পারে ভালো করে, স্পেশালি টপ অর্ডারের ব্যাটাররা মুশফিকুর, মিডল অর্ডারের ব্যাটার এবং টপ অর্ডার ব্যাটার লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মমিনুল হক, তাদের ওপেনার তানজিদ হাসান, তারপরে তাদের মিডল অর্ডার ব্যাটাররা, তারা যদি সঠিকভাবে ব্যাট করতে পারে বা সেভাবে খেলতে পারে, তাদের মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হেজলউডকে, ন্যাথন লায়নকে, তাহলে কিন্তু বাংলাদেশের কাছে একটা চান্স থেকে যাবে, একটা বিশাল একটা টার্গেট বা রান তোলা, যেটা অস্ট্রেলিয়ার কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অ্যাটলিস্ট মিনিমাম 400 বা 450 রান যদি সেখানে করতে পারে বা 350 রান যদি বাংলাদেশের ব্যাটাররা করতে পারে, তাহলে কিন্তু বোলাররা একটা চান্স পাবে সেখানে তাদেরকে চ্যালেঞ্জ করতে। তাছাড়া বাংলাদেশের যদি আমি বোলিং ডিপার্টমেন্ট দেখি, মোটামুটি কিন্তু ভালো বোলিং একটা ইউনিট আমরা দেখতে পাই, বাট আনফরচুনেটলি সেখানে নাহিদ রানার অ্যাবসেন্সটা কিন্তু বাংলাদেশের জন্য বিশাল একটা ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে। কেননা নাহিদ রানা যেই পেসে বা যেই লেন্থে বল করে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিশাল একটা প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছিল, কিন্তু সেই জায়গার মধ্যে ইনজুরির কারণে নাহিদ রানা কিন্তু সেই সিরিজ থেকেই ছিটকে গেছে। অর্থাৎ বাংলাদেশের যে একটা 20% এক্সট্রা একটা সম্ভাবনা ছিল বা একটা স্ট্রেংথ ছিল, সেই স্ট্রেংথটা কিন্তু টিমের মধ্যে থেকে কমে গেছে। তবে তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের মতো বোলাররা কিন্তু সেখানে রয়েছে, হাজির মাহমুদের মতো বোলাররা কিন্তু সেখানে রয়েছে, তাদের এবিলিটি কিন্তু খুব দুর্দান্ত। তাসকিন আহমেদ স্পেশালি বলবো ভালো একটা বলার, কাজে লাগবে। তাছাড়া হাসান মাহমুদ স্পেশালিস্ট বলার, যে একদম পারফেক্ট লাইন লেন্থে কিন্তু বল করতে জানে, যেটা কিন্তু অস্ট্রেলিয়ার মাঠে কিন্তু খুব দরকার হবে এই বাংলাদেশের টিমের মধ্যে। তো যাই হোক, বাংলাদেশের যতই টিম সেখানে স্ট্রাগল করুক না কেন, তাদের ব্যাটাররা যদি নিজের সেরাটা দিতে পারে এবং বোলিং ডিপার্টমেন্ট দেখে যদি দেখি নিজের সেরা বলটা করতে পারে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়াকে ডেফিনেটলি তারা চ্যালেঞ্জ দিতে জানবে এবং ম্যাচ কিন্তু খুব ইন্টারেস্টিং হতে পারবে। তবে ক্রিকেটে অসম্ভব বলে কিছুই না। অস্ট্রেলিয়া মাঠে অস্ট্রেলিয়া যতটুকুই শক্তিশালী হোক, বাংলাদেশ কিন্তু সেখানে তাদের একটা চান্স আমি থাকে বলবো রয়ে গেছে। বাংলাদেশ যদি নিজের সেখানে সাফল্যের সেরা সাফল্যটা তুলে ধরতে পারে বা নিজেরা যদি ঐতিহাসিক কোনো ম্যাচ জিততে পারে, তাহলে কিন্তু তাদের সেখানে নিজের সেরা পারফরমেন্সটা দিতে হবে। স্পেশালি নতুন বলে যখন তারা ব্যাট করতে নামবে, নতুন বলে প্রথম দিকে যদি উইকেট না দেয় অস্ট্রেলিয়াকে এবং নিজের উইকেটগুলিকে যদি সামলে রাখে এবং ভালো করে খেলে রান যদি বোর্ডে লাগাতে পারে, তাহলে কিন্তু ডেফিনেটলি আমি বলতে পারবো অস্ট্রেলিয়া কিন্তু সেখানে কিছু হলো ব্যাকফুটে থাকবে। বরাবরই আমরা দেখলাম বাংলাদেশ কিন্তু নিউজিল্যান্ডের মাঠে খেলে এবং সেখান থেকে টেস্ট ম্যাচ খেলে যে তারও কিন্তু এক্সপিরিয়েন্স সেখানে রয়ে গেছে। এবং তাদের স্পেশালিস্ট যে মিডল অর্ডার টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তার উইকেটটা কিন্তু খুব ক্রুশিয়াল। যে মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের মাঠে খেলে কিন্তু টেস্ট ম্যাচ জিতিয়েছিল এই মুশফিকুর রহিম, আর সেই মুশফিকুর রহিম কিন্তু বর্তমানে অস্ট্রেলিয়া স্কোয়াডের মধ্যে রয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের জন্য তাদের ব্যাটাররা যদি প্রথম দিকে উইকেট না হারায়, তাহলে কিন্তু একটা প্লাস পয়েন্ট এখানে রয়ে যাবে জেতার। তাছাড়া ধারাবাহিক যে তাদের যে পেস ইউনিট আছে, সেই পেস ইউনিট যদি কনসিস্টেন্টলি অস্ট্রেলিয়ার প্রথম দিকে যদি উইকেট আউট করতে পারে, তাহলে সেখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকবে অস্ট্রেলিয়ার। কেননা টপ অর্ডারের যে ব্যাটারগুলি তাদের খুবই দুর্দর্শ, সেই জায়গার মধ্যে তাদের উইকেটগুলি খুব ক্রুশিয়াল। বাংলাদেশের যে বলার আছে তেমন কোনো অস্ট্রেলিয়া মাঠে এক্সপিরিয়েন্স না থাকলেও তারা নিজের সঠিক লাইন লেন্থে যদি বল করতে পারে, তাহলে কিন্তু এখানে সম্ভাবনা আছে তাদের খুব তাড়াতাড়ি আউট করে এবং কম রানে তাদেরকে আটকাতে। তাছাড়া তাদের ফিল্ডিং ইউনিট যদি ভালো করতে পারে, সেখানে কিন্তু বাংলাদেশ ডেফিনেটলি এখানে চান্স থাকবে। এখানে স্লিপ করিডোরে যে ক্যাচগুলি যায়, সেই ক্যাচগুলি যদি ঠিক করে ধরতে পারে, তাহলে কিন্তু এখানে সম্ভাবনা থাকবে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে খুব কম রানে আটকাতে পারবে এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশ একটা চান্স থেকে যাবে অস্ট্রেলিয়াকে থেকে লিড নেওয়ার। তবে সবশেষে আমরা এটুকু বলতে পারি, ক্রিকেটে অবিশ্বাস্য কিছু নেই বা যাই কিছু হতে পারে। বাংলাদেশের জন্য এটা বিশাল একটা চ্যালেঞ্জ হলেও কিন্তু এটা তেমন কোনো কঠিন কাজ না। চ্যালেঞ্জ যত কঠিন হবে, সেটা যদি সাকসেস হয় তত বেশি সেখানে সুখ পাওয়া যায়। তো সেদিক থেকে বাংলাদেশের টিম অন অ্যান অ্যাভারেজ টেস্ট ক্রিকেটের মধ্যে তেমন একটা ভালো পারফরমেন্স করতে না পারলেও কিন্তু এই ম্যাচে যদি বাই সিরিজ যদি অস্ট্রেলিয়াকে কোনো চ্যালেঞ্জ দিতে জানে বা একটা ম্যাচও যদি জিততে পারে, তাহলে কিন্তু তারা সিরিজ হারবে না। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিশাল একটা কৃতিত্ব হয়ে যাবে। আইসিসি পয়েন্টস টেবিলে কিন্তু বর্তমানে বাংলাদেশ ভারতের উপরে আছে, 5 নাম্বার পজিশন আছে। সেখান থেকে কিন্তু বাংলাদেশ আর এক ধাপ এগিয়ে যেতে পারে যদি এই ম্যাচ জিততে পারে বা সিরিজ যদি জিততে পারে। বাংলাদেশের কাছে একটা সুবর্ণ সুযোগ, যদিও সেখানে তাদের ফ্রেন্ডলি উইকেট পাবে না, তারপরেও আমরা বলতে পারি বাংলাদেশ যদি নিজের সেরাটা দিতে পারে, তাহলে কিন্তু সেখানে জেতার চান্স। কিন্তু অন্যদিকে ডেফিনেটলি অস্ট্রেলিয়া নিজের মাঠে আমরা কিরকম প্রতিপক্ষ আমরা জানি, অপোজিশনকে বিন্দু মাত্র সুযোগ দেয় না। যেখানে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার মতো দলগুলি সেই জায়গার মধ্যে খেলতে পারে না ঠিক করে, ম্যাচ জিততে পারে না বা সিরিজ জিততে পারে না, সেই জায়গার মধ্যে বাংলাদেশের কাছে একটা বিশাল বিশাল একটা চ্যালেঞ্জ। জানি না বাংলাদেশ কতটুকু নিজের সেরাটা দিতে পারবে, মাঠে কতটুকু ভালো খেলতে পারবে, এটা কিন্তু দেখার বিষয়। আপনারা কি বলেন?
এই ম্যাচের মধ্যে বাংলাদেশের এবং অস্ট্রেলিয়া ম্যাচের মধ্যে কে সেঞ্চুরি করতে পারে বা কে ভালো খেলতে পারে, এই সিরিজ কে জিততে পারে, বাংলাদেশ কি কোনো জেতার আশা আছে, নাকি অস্ট্রেলিয়া শুধু 2-0 সিরিজ জিতে নেবে, নাকি বাংলাদেশ সিরিজ ড্র করে নেবে একে একে, কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।